বন্ধুরা, তোমাদের সাথে একটা কথা শেয়ার করি। আমার আজও মনে আছে, আমি যখন সর্বপ্রথম এই বিদেশে আসি, আমার পায়ের তলায় কোনো মাটি ছিল না। আমার পায়ের তলায় ছিল শুধু বালু, কারণ এই দেশে মাটি পাওয়া যায় না। তারপরে কোথাও কোনো চাকরি হচ্ছে না, অনেকগুলো কোম্পানিতে সিভি ড্রপ করলাম, সিভি জমা দিলাম, কেউ কোনো সাড়া শব্দ নাই, কেউ ডাকলো না। হঠাৎ একদিন একটা কোম্পানি ফোন দিল আমারে, ফোন দিয়ে বললো, আমাদের নতুন কোম্পানি, আপনি আসেন, আমরা একসাথে আমাদের কোম্পানিটা দাঁড় করাবো। তো যাক, আমি গেলাম, যথারীতি আমি গেলাম তাদের কোম্পানিতে। ইন্টারভিউ বোর্ডে আমার ইন্টারভিউ নিল, অনেকগুলো প্রশ্ন করলো। প্রশ্ন করার পরে ওনারা আমি যথাযথ উত্তর দিলাম, মোটামুটি আমি সিলেক্টেড হলাম। শেষ পর্যন্ত ওনারা আমার রাজমিস্ত্রির কাজটা ধরায় দিল। আমি বললাম, আমি তো রাজমিস্ত্রির কাজের জন্য সিভি জমা দিই নাই, আমি তো এটা কাজ কখনও করি নাই। তো ওনারা বলল যে, আমরা তো আপনাকে প্রথমে বললাম যে আমাদের নতুন কোম্পানি, আমরা কোম্পানিটা দাঁড় করাতে হবে, তো আর কী করার। তো মোটামুটি ওনাদের সেন্স অফ হিউমারগুলো ভালো ছিল, ওনারা ওনাদের কথা রাখছে। আসলে আমি কথাটা বুঝতে পারি না, তো কী করব, কিছু করার নাই। অবশেষে রাজমিস্ত্রির কাজে করা শুরু করলাম। ধীরাম নিয়ে এই দুবাইতে আসছিলাম। আলহামদুলিল্লাহ, অনেক কষ্ট করে, অনেক রৌদ্রে বৃষ্টিতে ভিজে, আলহামদুলিল্লাহ এখন আমার কাছে 240 টাকা আছে। মাঝে মাঝে এমন অবস্থা হয়, হাতে একটা টাকাও থাকে না, কারণ টাকা সব আমি ব্যাগে রাখি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিন, আর ফেসবুকে দেখলে একটা ফলো করে দিন, ইউটিউবে দেখলে একটা সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম।